রান্নাবান্নার পাশাপাশি কিন্তু এই সমস্ত স্যালাড খাওয়ারও কিন্তু প্রয়োজন আছে। আজকে তোমাদের সাথে এই স্যালাড রেসিপি শেয়ার করব। ভীষণ ইউনিক একটা রেসিপি এবং আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমার অন্যান্য রেসিপিগুলোর মতো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চাইনিজ স্যালাড রেসিপি। ভীষণ ভালো মানে আমার তো খুব ভালো লেগেছে, আমি তো এটা মাঝে মাঝেই বানাই, তো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছি। খুব ভালো লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি এর মধ্যে দিতে পারো। আমি আজকে এর মধ্যে দিয়েছি, মানে এই স্যালাডটা বানানোর জন্য নিয়েছি শসা, আম, গাজর, পেঁয়াজ আর বিট। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারো। তোমরা এখানে চাইলে বাঁধাকপি নিতে পারো বা অন্যান্য যে স্প্রিং অনিয়ন নিতে পারো। স্প্রিং অনিয়নটা তো এখন পাইনি, আর বাঁধাকপিটাও ঘরে ছিল না। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কর্নও অ্যাড করতে পারো, কর্ন দিলেও কিন্তু খুব ভালো লাগে। সেক্ষেত্রে কর্নটাকে তোমরা একটুখানি বয়েল করে নেবে, বয়েল করে নিলে খেতে ভালো লাগবে। তারপরে সমস্ত সবজিগুলো দেখো কেটে কুটে আমি আগে খোসা ছাড়িয়ে সমস্তগুলোকে জলের মধ্যে ফেলে রাখছি। জলের মধ্যে ফেলে রাখার পর মানে এগুলো ভালো করে একটু জলের মধ্যে দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। 10-15 মিনিট ভিজিয়ে রাখার পর এগুলো খোসা ছাড়ানোর পর এগুলো আমি এক এক করে কেটে নেব। প্রথমে আমি এখানে দেখো ধনে পাতাটা কেটে নিয়েছি। ধনে পাতাটা কিন্তু আমি পাতার অংশটা কম দিয়েছি, একটু ডাঁটার অংশটা বেশি দিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তারপরে একে একে দেখো আম, গাজর, শসা, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নেব, বিটটাও কেটে নেব। আর আমি খোসা ছাড়াইনি, আর শসার খোসাটাও ছাড়াইনি। শসার খোসাটা না ছাড়ালেই বেশি ভালো লাগবে খেতে। আর তোমরা যদি পারো খুব ভালো হয়, এটা তো আমাদের দেশি শসা, তোমরা যদি পারো বিলিতি শসা যেটা একটা হয় না, সেই বিলাতি শসা দেবে। বিলাতি শসা দিলে খেতে খুব ভালো লাগে। আর তারপরে এই দেখো সমস্ত সবজিগুলো কিন্তু এখানে কুচি কুচি করেছি, কিন্তু সব জুলিয়ান কাট করে একদম লম্বা লম্বা ফালিপ করে করে কেটেছি। একটু কাটতে আমাদের পক্ষে, যার কারণে আমরা তো আর প্রফেশনাল নই যেমন কাটাকুটির ব্যাপারে, যে কাটতে অসুবিধা হচ্ছিল, কিন্তু তবুও চেষ্টা করে করে অনেক করে করে কেটেছি কিন্তু, এবং নিখুঁতভাবে ভালো করেই কেটেছি। সমস্ত সবজি দেখো কেটে নিয়েছি। আর একটা কথা তোমাদের এখানে বলে দিই, তোমরা আমি এখন তোমাদের একটা চিলি অয়েল বানানো দেখাবো। এই চিলি অয়েলটা কিন্তু তোমরা বানিয়ে একটা কন্টেনারের মধ্যে করে কিন্তু মানে রুম টেম্পারেচারে থাকা জায়গাতেই তোমরা রাখতে পারো, ফ্রিজে রাখতে হবে না। এই চিলি অয়েলটা কিন্তু অনেক কিছুতে কাজে লাগে। যে কোনো চাইনিজ যে কোনো রেসিপি তোমরা যদি বানাও তখন কিন্তু চিলি অয়েলটা ভীষণভাবে কাজে দেয়। দেখো সমস্ত কথা বলতে বলতে সমস্ত সবজিগুলোই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে একটা বোল নিয়ে নিয়েছি, বড় একটা বোলের মধ্যে একে একে সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি। তোমরা মানে চাইলে এর মধ্যে যে আমি যে কর্নটা বলছি, কর্নটা দেওয়ার চেষ্টা করবে। কর্নটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। অ্যাকচুয়ালি চাইনিজ ব্যাপারটা কিন্তু কর্নের মধ্যেই আসে। দেখো সমস্ত সবজিগুলোকে নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর কিছুটা সবজি আমি আমার ছেলের জন্য তুলে রেখেছি। একসাথে এখন সবটা বানাবো না, ছেলে আসলে ছেলেকে বানিয়ে দেবো। এখন সমস্ত দিয়ে মশলা দিয়ে বানালে না এগুলো জল জলে হয়ে যাবে। এর মধ্যে আমি যেটা দিয়েছি, গার্লিক পাউডার দিয়েছি, একটু আমচুর পাউডার দিয়েছি, একটু দিয়েছি রেগুলার সল্ট, আর একটুখানি দিয়েছি বিট লবণ, আর অল্প একটুখানি গুড়ের পাউডারটা একেবারে অপশনাল। গার্লিক পাউডারটা দেওয়ার চেষ্টা করবে। যদি গার্লিক পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা রসুন কুচি করেও দিতে পারো, তবে রসুন কুচিটা না ভীষণ মুখে পড়ে, খেতে খারাপ লাগে, সেই জন্য আমি গার্লিক পাউডারটাই দিই। তারপরে আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। এবারে আমি চিলি অয়েলটা বানিয়ে নেবো। তার জন্য তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর ওপরে দিয়ে দিয়েছি একটু সাদা তিল, একটু চিলি ফ্লেক্স, আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু ঠান্ডা করার পর এটা এর মধ্যে ঢেলে দিয়েছি। ব্যাস একেবারে রেডি হয়ে গেছে আমাদের এই চাইনিজ যে স্যালাড। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু তিল ছড়িয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকে এই চাইনিজ স্যালাড রেসিপি অবশ্যই জানিও। শুধু মুখেও খেতে পারবে, যে কোনো ডিশের সাথে খেতে পারবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই কিন্তু অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আর আমার ইউটিউব চ্যানেলের কথা মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।